53 বছর বয়সে স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই 53 বছর বয়সে এখন পর্যন্ত কোরআনের সঠিক আওয়াজ, কোরআনের আওয়াজ এখনো বাংলাদেশের সংসদ থেকে স্পষ্ট শোনা যায় নাই। মুসলমান ভাইরা আমার, আর কতদিন এভাবে ঘুমিয়ে থাকবেন? ঘুমিয়ে থাকার সময় নাই। ইনশাআল্লাহ আওয়াজ দিতে হবে। যেই রকম আওয়াজের মাধ্যমে, যেই রকম তাকবীরের মাধ্যমে বাতিলরা, স্বৈরাচাররা যেই রকম এই পবিত্র বাংলা জমিন থেকে শাহজালাল, শাহ মাকদুম, পীর সাহেবের জমিন থেকে যেই রকম স্বৈরাচার আপনাদের তাকবীরের ধ্বনিতে পালাইয়া ভারতে বাধ্য হয়েছে, ঠিক একই আওয়াজে, একই স্লোগানে কোরআনকে ইনশাআল্লাহ আমরা কোরআনকে এই বাংলার জমিনে কোরআনের আইন চালু করার জন্য আমরা একে থাকবো। দু হাত আল্লাহকে দেখাই। তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مضير له ولا بشير له ولا نذير له ولا جد له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن نعمة الله لا تحصوها. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي محبة صلى الله عليه وسلم بلغ العلا بكماله. সকলে আওয়াজে মুহাব্বতের খাতিরে জবান খুলে বলি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাসে, পবিত্র দিনে, পবিত্র জায়গায়, পবিত্র ঐতিহাসিক মহাসম্মেলনে আশরাফুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত অত্র মাদ্রাসার হাফেজে কোরআনের সম্মানিত পাগড়ি প্রদান করার উপলক্ষে আজকের ঐতিহাসিক বিশাল তাফসীর মাহফিলে আসার মতো, বসার মতো তৌফিক আর সুযোগ দান করলেন যে রব্বে করিম, সেই মহা রব্বে করিমের দরবারে সকলে সমবেত কণ্ঠে মুহাব্বতের সহিত জবান খোলে
আওয়াজ দিয়ে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে আল্লাহ তাআলার শিখানো ভাষা অনুযায়ী সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ সালাম পাঠ করছি সরকারে দু আলম মুহাম্মদ আরবি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বগুড়াবাসী, আজকের এই আশরাফুল উলুম রাজশাহী মাদ্রাসার পক্ষ থেকে যেই তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে, এতে কি আপনারা খুশি না বেজার? পিছনে ভাইরা কথা বলতেছে না, মনে হয় একটু একটু মন খারাপ। কি ভাই পিছনে ভাই, আপনাকে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? যদি খুশি হয়ে থাকেন, আমি দেখলাম এখানে ওলামায়ে কেরাম আলোচনা করতেছে, আর আপনারা মনে হয় মন খারাপ করে বসে আছেন, মনে হয় ঘুমাইতেছে, কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, সাড়া পাওয়া যাচ্ছে না। আবারও বলি, আপনারা খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন না ভাগবেন? আজকে যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, খুব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন, আমরা থাকবো তো ইনশাল্লাহ? কে কে ভাগবো? দুহাত আল্লাহকে দেখায়। আমি বললাম কে কে ভাগবেন, দুহাত আল্লাহকে দেখায়। অনেকে হাত তুলছে, কি ব্যাপার? বোঝা গেল আপনাদের মন মেজাজ মনে হয় পরিপূর্ণ এখন এদিকে আসে নাই। আল্লাহ তাআলা সকলকে মনের দিক দিয়ে সব কিছু চিন্তা ভাবনা ডিলেট করে একদম ফ্রেশ চিন্তা মুক্ত দিল আর আত্মা নিয়ে এখানে বসা এবং শ্রবণ করার তৌফিক দেখবেন। আল্লাহুম্মা আমিন, বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের যে আওয়াজের যে অবস্থা, আলহামদুলিল্লাহ, এই আওয়াজ, এই রাজশাহীর এই আল্লাহু আকবার আওয়াজে প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? এই রাজশাহী এই আওয়াজে প্রমাণ করলো আগামীর বাংলাদেশ উলামায়ে কিরামের বাংলাদেশ। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ টিভিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হাফেজদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হক্কানি উলামায়ে কিরামের বাংলাদেশ। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? আগামী বাংলাদেশে এই 53 বছর বয়সে স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই 53 বছর বয়সে এখন পর্যন্ত কোরআনের সঠিক আওয়াজ, কোরআনের আওয়াজ এখনো বাংলাদেশের সংসদ থেকে স্পষ্ট শোনা যায় নাই। মুসলমান ভাইরা আমার, আর কতদিন হবে ঘুমিয়ে থাকবেন? ঘুমিয়ে থাকার সময় নাই, ইনশাল্লাহ আওয়াজ দিতে হবে। যেই রকম আওয়াজের মাধ্যমে, যেই রকম তাকবীরের মাধ্যমে বাতিলরা, স্বৈরাচাররা যেই রকম এই পবিত্র বাংলা জমিন থেকে শাহজালাল, শাহ মাকদুম, পীর সাহেবের জমিন থেকে যেই রকম স্বৈরাচার আপনাদের তাকবীরের ধ্বনিতে পালাইয়া ভারতে বাধ্য হয়েছে, ঠিক একই আওয়াজে, একই স্লোগানে কোরআনকে ইনশাল্লাহ আমরা কোরআনকে এই বাংলার জমিনে কোরআনের আইন চালু করার জন্য আমরা কে থাকবো? দু হাত আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। সংসদে 53 বছর আপনারা ঘরে ঘরে জ্বালাইছেন, চুরি বন্ধ হয়েছে? আওয়াজ দেবেন, চুরি বন্ধ হয়েছে? স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত 53 বছর ঘরে ঘরে মুক্তবে মাদ্রাসায় কোরআনের আওয়াজ চলছে, কিন্তু এখনো টেন্ডারবাজি, ধর্ষণ, খুন, রাহাজাত এখনো বাংলার জমিনে বন্ধ হয় নাই। তার মানে বোঝা গেল কোরআনের আওয়াজের আলোকিত করতে হলে, কোরআনের সমাজে, কোরআনের আলোকে সমাজ আলোকিত করতে চাইলে, দেশ আলোকিত চাইলে আর ঘরে ঘরে নয়, ঘরে ঘরে জ্বলবেই তো জ্বলবে এই আওয়াজ। ইনশাল্লাহ এই বাংলা জমিনে সুপ্রিম পাওয়ার সংসদে জ্বালাইতে হবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? আগামীর বাংলাদেশ সংসদ থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী শুধু কোরআন নয়, শুধু কোরআন নয়,
কোরআন সুন্নাহ অনুযায়ী এই বাংলার জমিন চলবে। কে কে রাজি? দু হাত আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, রাজশাহী আলহামদুলিল্লাহ সবাই কোরআন প্রেমিক। আমি খুব মুগ্ধ হলাম, বিমুগ্ধ হলাম। আপনারা যে আওয়াজ শুনে ইনশাল্লাহ আওয়াজ প্রমাণ করলো আগামী জমিন কোরআনের জমিন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। কার বাণী? রসুলের বাণী। বলেন কার বাণী? শুধু কোরআন দিয়া সমাজ চলবে না, কথাটা ভুল। কোরআন এবং সুন্নাহ, কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। কোরআন এবং সুন্নাহ এই দুটার সমন্বয়, অর্থাৎ আল্লাহর কালাম এবং রসুলের হাদিস, এই দুটা সমন্বয় যখন চলবে তখন পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত হবে। আলহামদুলিল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করছি। আমার সময় খুবই অল্প, আমার ভাই বলছেন আমার সময় খুবই অল্প, এজন্য আমি অল্প সময় আলোচনা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হুজুর চলে আসছে, 1 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করছি, আল্লাহর পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم أهل القرآن هم أهل الله। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। ভাই কি কথা বলেন, কথা বলেন। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় মেহমানের আগমন। আলহামদুলিল্লাহ, আমি শেষ করবো 1 মিনিটের মধ্যে, এরপরে হুজুর ইনশাআল্লাহ আলোচনা করবেন। আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করছি, পয়গম্বর বলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। পয়গম্বর বলেন, এই পৃথিবীর জমিনে বহু ধর্মের লোক বসবাস করে, বহু মুসলমান বসবাস করে। বাংলাদেশের মুসলমান, ফিলিস্তিন মুসলমান, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, আছে কি নাই? আছে কি নাই? বহু ধর্মের লোক বসবাস করে বাবা। কিন্তু আল্লাহর হাবিব বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর জমিনে এমন কিছু আল্লাহর খাস বান্দা আছে, এই পৃথিবীর জমিনে এমন কিছু বান্দা আছে, এমন কিছু বান্দি আছে, ওই বান্দা বান্দি একমাত্র আল্লাহ তাআলার পরিবার। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলুন তো কার পরিবার? আল্লাহর পরিবার। আরে ভাই, একজন এমপি সাহেবের পরিবার হলে আমাকে চিনো, আমি এমপি সাহেবের নাতি, কি বলে? বলেন বলে কি বলে না? এমপি সাহেবের নাতি, নাতির পুতি, ছেলের ছেলে, তার ছেলে, তারপরেও গরম। আমারে চিনো কে? আমি অমুক আসনের এমপি সাহেবের ছেলে। পাওয়ার আছে কি নাই? পাওয়ার আছে কি নাই? শুধু পাওয়ার না, দুর্নীতির শেষ নাই। কেন? এমপি সাহেবের ছেলে। বিদেশে বাড়ি করতে হবে, বিদেশে বাড়ি করতে হবে, টাকার পাহাড় করতে হবে, কোনো হালাল হারাম নাই। এমন এমপি সাহেবের লোকজন আছে কি নাই? আপনাদের রাজশাহীতে মনে হয় নাই, আমাদের বগুড়াতে আছে। যাই হোক, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পরিবার কারা? আল্লাহ তাআলার পরিবার হলো ওই বান্দা বান্দি। রসুল বলেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহ। যে বান্দা, যে বান্দি এই পৃথিবীর জমিনে, যে বান্দা, যে বান্দি কোরআন কারিমে তেলাওয়াত করবে, সে অনুযায়ী আমল করবে। কয় কথা? 2 কথা। কোরআন কারিম শিখবে, তেলাওয়াত করবে, সে অনুযায়ী আমল করবে। এই পৃথিবীর জমিনে ওই বান্দা বান্দি একমাত্র আল্লাহ তাআলার পরিবার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলার পরিবার ভুক্ত করার জন্য, পরিবারের মধ্যে নিয়ে আসার জন্য আজকের আপনাদের এই বগুড়া আশরাফুল উলুম মাদ্রাসা, রাজশাহী আশরাফুল উলুম মাদ্রাসা তৈরি করছেন আল্লাহ তাআলার পরিবার করার জন্য। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের ছেলে মেয়েকে একমাত্র আল্লাহ তাআলার পরিবারের মধ্যে দলভুক্ত হওয়ার জন্য রাজশাহী আশরাফুল উলুম মাদ্রাসায় আপনাদের ছেলে দিবেন তো ইনশাআল্লাহ?
দিবেন তো ইনশাল্লাহ? শুধু ছেলে নয়, এই মাদ্রাসার পক্ষ থেকে আরেকটি মহিলা মাদ্রাসা করা হয়েছে। নাম কি? উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা। তার মানে আপনার ছেলেও পড়তে পারবে, মেয়েরাও শিখতে পারবে। এই কোরআন শিখে একমাত্র পৃথিবীর জমিনের যিনি মালিক আল্লাহ তাআলার পরিবার হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের ছেলে মেয়েকে কোরআন শিক্ষায় শিক্ষিত হয়ে একমাত্র এই জমিনের মালিক আল্লাহ তাআলার পরিবার হওয়ার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন।